প্রুরি, ফিটনেসটা অনেকটা গুরুত্বপূর্ণ। বিজয় দা, শুরুতেই ম্যান অফ দ্য ম্যাচ, দিনের শুরুতে একটা ভালো এফর্ট দেখেছি, বল হাতে 2টো উইকেট, কেমন লাগছে? ভালো তো লাগছে, যেহেতু এই সিজনে আমি বল করছিলাম না, কিছু কিছু কারণে বল করছিলাম না, যা ওইখানে বল করে খুবই ভালো লাগছে। আর সব মিলে যদি আমরা বলি যে এই বয়সে এসে হয়তোবা বিজয় সরোজের শর্ট পিচ ক্রিকেট থেকে পাওয়ার মতো কিছু আর নেই, প্রত্যেকটা জিনিস রয়েছে গ্যালারিতে বিজয় সরোজের, কিন্তু ঠিক তার সাথে সিজন 2 বসিরহাটের মাটিতে বহুবার খেলতে এসছো, ক্রিকেট কার্নিভাল, অভিষেক কাপ যেভাবে সেজে উঠেছে, কি বলবে হোল টুর্নামেন্টটা নিয়ে? কলকাতায় অনেক টুর্নামেন্ট হয়, ধর আমরা সব কটাই টুর্নামেন্ট খেলি, অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, কিন্তু কলকাতায় আরও 4-5টা বড় বড় টুর্নামেন্ট হয়, কিন্তু বসিরহাটে এর মতন টুর্নামেন্ট একটা আমি দেখিনি। এটা বেস্ট বসিরহাটে। আমি এত বছর ধরে খেলতে এসেছি, কিন্তু এরকম টুর্নামেন্ট আমি দেখিনি। যাও 2 বছর ধরে মনে হয় চালু করেছে, যাও খুবই ভালো টুর্নামেন্ট। আর এটা আমার পার্সোনাল কোশ্চেন, বহু ইয়াং প্লেয়ারকে আমরা উঠে আসতে দেখেছি আজকে শর্ট পিচ ক্রিকেটে, কিন্তু বিজয় সরোজের মতো কনসিস্টেন্সি, লম্বা ক্রিকেট কেরিয়ার শর্ট হ্যান্ড ক্রিকেটে যদি পেতে হয়, কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে? যখন যুদ্ধতে নামবো তখন তো আমাকে প্র্যাকটিসটাও করতে হবে। যখন সব প্লেয়ারকেই বলবো কন্টিনিউ খেলাটাকে রাখতে হবে, আর মোবাইলটা একটু কম ঘাঁটতে হবে। একদমই তাই, So, সবাই মিলে একবার করে দিলে বিজয় সরোজের জন্য, কেমন বসিরহাট ফর বিজয় সরোজ।